আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইস্যুর সমালোচনা দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশের বুকে ছড়িয়ে যাচ্ছে। তিনি যে একজন বিখ্যাত ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তি, নোবেল বিজয়ী, তার সেই সুনামটা নিজ হাতেই একেবারে নষ্ট করার জন্য বা শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আর আল্লাহ হয়তোবা সেটাই চাচ্ছেন যে তার সম্মানটা সে নিজে হাতেই নষ্ট করুক, কিছু বাচ্চাদের পোকে পড়ে, পামে পড়ে, ছলনায় পড়ে, তাদের মেডিকুলাস ডিজাইনে পড়ে। ক্ষমতার লোভ বড় লোভ। এই ক্ষমতা যে মানুষকে কতটা নিচু নামাতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটা জ্বলন্ত প্রমাণ। এবং দেখেন, বাংলাদেশের মিডিয়াগুলো তেমন কথা না বললেও বিদেশি মিডিয়াগুলোকে কিভাবে আপনি মুখ বন্ধ করে রাখবেন। নিউ ইয়র্ক টাইমস ডক্টর ইউনূসের ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। নিউ ইয়র্ক টাইম একটা সংবাদ প্রচার করেছে, যে সংবাদ প্রচারে লেখা হয়েছে নির্বাচনী চাপ বাড়ার জন্য ডক্টর ইউনূস পদত্যাগের হুমকি দিচ্ছেন। 9 মাস হতে চলল, অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছেন। এখন দেশটির নেতা, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন। বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনী অর্থাৎ বিএনপি ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন। এই ঐক্য তার নীতিগুলোকে সমালোচনা করছেন এবং তিনি নির্বাচনের বিষয়গুলোতে অত্যন্ত ধীর গতিতে এগুচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় বা তার যমুনার বাসভবনের কোনো এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে যে এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তাতে ডক্টর ইউনূস অখুশি হয়েছেন। সেই সাথে রাজনৈতিক প্রতিপক্ষ বলে সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এটা কোনো রাষ্ট্রনায়কের চরিত্রের সাথে কোনোভাবে যায় না। নিউ ইয়র্ক টাইমস বলছেন, মোহাম্মদ ইউনূস একজন চমৎকার ব্যাংকার হতে পারেন, কিন্তু তার যে ঘাটতি রয়েছে দিনের পর দিন তা স্পষ্ট হচ্ছে যে তার দৃঢ় ও শক্তিশালী ব্যক্তিত্বও নেই। চিন্তা করেন, ব্যক্তিত্বের অভাব। তিনি যে বিশেষ একটি দলের হয়ে কাজ করছেন তা গত কয়েকদিন স্পষ্ট হয়েছে। এনসিপি নেতারা যখন খুশি তার কার্যালয়ে যায়, আলোচনা করে এবং বিবিসিকে পর্যন্ত বক্তব্য দেয় বা বিবিসিকে পর্যন্ত জানায় তার পদত্যাগের বিষয়টিকে। আমাদের বাংলাদেশের সমস্ত মিডিয়া এখন একটা কথাই বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদত্যাগের বিষয়টি ছিল একটা নাটক। তার দিকে সিম্পিতি পাওয়ার জন্য তিনি এই কাজ করেছিলেন, যে আমি চলে যেতে চাইলে হয়তো বা বড় বড় রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাকর্মীরা এসে আমাকে তেল মর্দন করবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বলে দিয়েছে, কেউ যদি আবেগের বশে চলে যায় তাহলে বাংলাদেশের জনগণ বিকল্প খুঁজে নেবে। এই যে অবস্থা, তার মানে তার এই নাটকের ক্লাইম্যাক্সের কোনো পাত্তা দিলেন না এবং নিউ ইয়র্ক টাইমস তার ইজ্জতের উপরে উঠলেন। এইভাবে যদি চলতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারফা সব শেষ হয়ে যাবে। এমনি তিনি চাপে আছেন, অভ্যন্তরীণ এবং বৈশ্বিক চাপে আছেন, সেটা নিউ ইয়র্ক টাইমসের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা গেল। এবং তিনি তার যে ব্যক্তিত্বের অভাব আছে সেটাও নিউ ইয়র্ক টাইমস স্পষ্ট করে বলে দিলেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।